ধন্যবাদ শিক্ষার্থীরা। দূরের এবং কাছে তোমরা যেখানে আছো, যেখানে অবস্থান করছো, আশা করি এই করোনার মধ্য দিয়ে ভালো আছো। আমিও ভালো আছি। আমি শিশির কুমার বিশ্বাস, সহকারী প্রধান শিক্ষক, মধুপুরা মাধ্যমিক বিদ্যালয়। আজ তোমাদের ষষ্ঠ শ্রেণীর লেসন 21 ইংলিশ ফর টুডে থেকে আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমরা বাড়িতে যেখানে বসে যে অবস্থায় দেখছো, তোমরা তোমাদের ইংলিশ ফর টুডে বইটা বার করো এবং 21 লেসনটা বার করো এবং খাতা কলম সঙ্গে নাও। প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমার সঙ্গে সঙ্গে তোমরা খাতায় লিখে রাখবে, তাহলে তোমরা অনেক উপকৃত হবে। ওকে স্টুডেন্ট, look at the book. Look at the book. Look at the picture. Three picture. Look at the picture. তিনটা ছবি দেখতে পাচ্ছ? ওকে, তোমরা কি বলতে পারবে এই ছবিতে কে কে, এনারা কারা? পারবে না, তাই না? এদের সম্পর্কে বুঝতে পারবে না এনারা। আমি এই লেটার প্যাসেজটা পড়ছি নিচে, তাহলে তোমরা জানতে পারবে এদের সম্পর্কে। খেয়াল করো, দ্য অ্যাবভ পিকচার আর of the three well-known person mystic bird of Bangladesh. উপরের এই ছবিগুলোতে কি দেখতে পাচ্ছি? উপরের ছবিগুলো বাংলাদেশের তিনজন three well-known mystic birds of বাংলাদেশ। বাংলাদেশের তিনজন প্রখ্যাত চারণ কবি, অতি সুপরিচিত চারণ কবি। বার্ড, দ্য মিস্টিক বার্ড অফ বাংলাদেশ। দ্য বার্ড অফ বাংলাদেশ বলতে বোঝাচ্ছে এখানে বাংলাদেশের পাখি, বাংলাদেশের পাখি। কিন্তু দ্য মিস্টিক বার্ড অফ বাংলাদেশ, দ্য মিস্টিক বার্ড অফ বাংলাদেশ, এই যে বাংলাদেশের এই যে বার্ড অফ মিস্টিক, এটা বোঝাচ্ছে পাখি নয়। পাখিরা তো গান করে, সুন্দর সুন্দর গান করে, দোয়েল, কোয়েল, ময়না, শ্যামা, এরাও গান করে। কিন্তু এখানে এই অর্থে বোঝাচ্ছে যে চারণ কবি। চারণ কবি, বাংলাদেশের অতি সুপরিচিত কয়েকজন চারণ কবি, যারা গান এবং কবিতা লেখে। They are famous in Bangladesh and in other countries too. এরা শুধু বাংলাদেশে প্রসিদ্ধ নয়, বাংলাদেশের বাইরেও এরা খুবই পরিচিত। They are লালন শাহ, হাসন রাজা and শাহ আব্দুল করিম। তারা বলেন কে কে? তিনজন ব্যক্তি। কে কে? লালন শাহ, কবি লালন শাহ নাম তোমরা অবশ্যই শুনে থাকবে, হাসন রাজা and শাহ আব্দুল করিম। এবার একজন পাখি is one who writes poem and song. একজন কবি যিনি কবিতা এবং গান লেখেন। and a mystic is one who tries to search. এবং একজন চারণ কবি যিনি সার্চ মানে খোঁজ করে, যিনি সার্চ দ্য ট্রুথ and become united with God through prayer and meditation work. যিনি সবসময় সত্যকে খোঁজার চেষ্টা করেন, সত্যকে অনুসন্ধান করার চেষ্টা করেন এবং ঈশ্বর প্রতি যে প্রার্থনা, আমাদের যে প্রার্থনা এবং ধ্যান ধারণা, এই ঈশ্বরের প্রতি ভালোবাসা এটা সৃষ্টি করে। All three birds wrote poems and songs. এই তিনজন কবি, all three birds wrote poems and songs. কবিতা এবং গান লেখেন to express their deep thought and feelings about God, life and love for man. গভীর অনুভূতি দিয়ে, হৃদয়ের অন্তঃস্থল থেকে গভীর ভালোবাসা দিয়ে, সৃষ্টিকর্তার প্রতি যে একটা অনুভব, সেই জীবন এবং মানুষের প্রতি যে ভালোবাসা, মানুষের প্রতি যে ভালোবাসা, এইগুলো ভালোবাসা প্রকাশের জন্য কবিতা এবং গান লেখে। পার্ট বি, টুডে। তাহলে আমরা এই তিনজন কবি সম্পর্কে জানতে পারলাম। এবার পার্ট বি আছে, দেখো। টুডে you will read about the mystic poet Hasan Raja
রিড দ্য ফলোইং টেক্সট। এখন আমরা এই যে চারণ কবি হাসন রাজা, আজ তোমরা তাত্ত্বিক যে কবি হাসন রাজা সম্পর্কে এটা পড়বে। তোমরা মনোযোগ সহকারে শোনো, আমি একবার পড়ে দেওয়ার পরে এখান থেকে অনেক প্রশ্ন, ভালো ভালো প্রশ্ন হতে পারে, সেগুলো আমি তৈরি করে দেবো, উত্তরও বলে দেবো, তোমরা তৈরি করবে, দেখো পাবে। ঠিক আছে, খেয়াল করো, আমি পড়ছি, তোমরা খেয়াল করো। Hasan Raja was born in 1854 in a wealthy landlord's family in Sylhet. হাসন রাজা 1854 খ্রিস্টাব্দে একজন সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। কোথায়? সিলেটে জন্মগ্রহণ করেন। He did not receive much formal education. তিনি অধিক উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারেন নাই। তিনি অতি উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারেননি বা করেননি। In the youth, শৈশবে কি করেছে? In the youth, যৌবনে he led a life of luxury. বিলাসবহুল জীবন যাপন করেছেন। হাসন রাজা শৈশবে অতি বিলাসবহুল জীবন যাপন করেছেন। He led everything money, comfort and pleasure. তিনি তার ছিল কি? প্রচুর অর্থ সম্পদ, এবং কি বিলাসিতা, কমফোর্ট এন্ড প্লেজার, আরামদায়ক। তার জীবন ছিল খুবই বিলাসিতা সৌন্দর্যে ভরা, পরিপূর্ণ। কিন্তু একদিন অ্যাডামস টাইম কি আন্ডারস্টুড, একদিন তিনি বুঝতে পারলেন, আন্ডারস্টুড দ্যাট অল দিস আর মিনিংলেস, এগুলোর কোনো অর্থ নেই। অর্থ সম্পদ, টাকা পয়সা, এগুলো মানুষের জন্য কোনো সুখ বয়ে আনতে পারে না। তাই তিনি বুঝতে পারলেন যে এত ঐশ্বর্য, এত ধন দৌলত আমার জীবনের জন্য কি অর্থহীন, এর কোনো মূল্য নাই। তাই তিনি he gave away all of his properties, তাই তিনি তার সমস্ত সম্পত্তি বিতরণ করে দিলেন। He started to think deeply about the creator, about life, death and mankind. তিনি গভীরভাবে ঈশ্বরের সৃষ্টিকর্তা, জীবন এবং মৃত্যু, মনুষ্য জীবন এবং মৃত্যু এ সম্পর্কে তিনি গভীরভাবে চিন্তা করতে লাগলেন। হাসন রাজা wrote a lot of songs, perhaps about 1000 in number. হাসন রাজা অনেক কবিতা এবং গান লিখেছেন, সম্ভবত কতগুলো? 1000 in number, 1000 এর মতো গান এবং কবিতা লিখেছেন। His book called, তার লেখা বইটাকে বলা হতো his book called হাসন উদাস was published. তিনি হাসন উদাস নামে যে বইটা প্রকাশিত করেছিলেন সেটা in 1906 সালে এটা প্রকাশিত করেছিলেন। The book had 206 songs. এই বইটায় ছিল 206 খানা গান। এই বইটাতে ছিল 206 খানা গান। In his songs, Hasan called himself crazy Hasan. তার এই গানের ভিতর দিয়ে তিনি নিজেকে কি পাগলা হাসন রাজা, ক্রেজি হাসন রাজা, পাগলা হাসন রাজা নামে অভিযোগ করেছেন। এ বলুন কল হাসন রাজা সমগ্র, তার আরেকটা খণ্ড, এইটা বইটা তার আরেকটা বইয়ের আরেকটা খণ্ড তিনি লিখেছিলেন কি হাসন রাজা সমগ্র নামে আরেকটা প্রকাশিত হয়। দ্য বুক কন্টেইন 500 poems and songs. সেই বইটাতে 500 কবিতা এবং গান লিপিবদ্ধ করেছিলেন। Some of the songs are written by the poet in Hindi. এদের মধ্যে কিছু কিছু গান আবার হিন্দি ভাষায় তিনি লিখেছিলেন। হাসন রাজার songs were always popular in Sylhet. হাসন রাজার গান এই সিলেটে খুবই জনপ্রিয়তা লাভ করতে লাগলো, but very soon they spread all over Bangladesh and beyond. খুব তাড়াতাড়ি এটা কি বাংলাদেশের বাইরেও এটা প্রসার হতে লাগলো। In India's West Bengal, ভারতের পশ্চিমবঙ্গ, দেখো ভারতের পশ্চিমবঙ্গ, in India's West Bengal, some eminent folk singer, কিছু ফোক সিঙ্গার ছিল যারা এই গানগুলোকে পছন্দ করতেন। ফোক সিঙ্গার তারা কি করেছে? ফোক সিঙ্গার, some eminent folk singers made Hasan's songs popular.
তার এই হাসন রাজার এই গানগুলোকে খুবই জনপ্রিয় করে তুলেছেন কিছু কিছু লোকসঙ্গীত শিল্পী। ভারতের পশ্চিমবঙ্গে কিছু কিছু লোকসঙ্গীত শিল্পীরা তার এই গানটাকে খুবই জনপ্রিয়তা করে তুলেছেন। ভারতের চ্যানেল আছে, দেখো তোমরা খেয়াল করবে, জি বাংলায় যে গানের প্রতিযোগিতা হয় সেখানে লালন হাসন রাজার গান খুবই জনপ্রিয়তা লাভ করে। এই জন্যই বলা হচ্ছে যে ভারতের পশ্চিমবঙ্গে ভারতের পশ্চিমবঙ্গে কিছু লোকসঙ্গীত শিল্পীরা তার এই গানগুলোকে জনপ্রিয়তা করে তুলেছেন। When you grow older, তখন তুমি খুব বড় হবে, you will learn more about this great mystic poet through reading and listening to his songs. যখন তোমরা খুব বড় হবে, পরীক্ষাতে আসবে, তখন তোমরা দেখতে পাবে তার সম্পর্কে অনেক গান, কবিতা এবং অনেক কিছু শুনে থাকবে। ওকে, এই কমপ্লিট দ্য প্যাসেজ। প্যাসেজটা এইমাত্র আমি শেষ করলাম, তোমরা মনোযোগ সহকারে শুনলে। এবার তোমাদের জন্য একটু কাজ আছে। কি কাজ? এখন তোমাদের কিছু প্রশ্ন করবে, থেকে কিছু প্রশ্ন করব, তোমরা সেটা উত্তর দেওয়ার চেষ্টা করবে। 3 কোশ্চেনস, অ্যানসার দ্য ফলোইং কোশ্চেনস। নাম্বার A, B, C. When was Hasan Raja born? When was Hasan Raja born? Hasan Raja কখন জন্মগ্রহণ করে? নাম্বার 2, where did he come from? Where did he come from? তিনি কোথায় বাস করতেন? Where did he come from? নাম্বার 3, what was his childhood life? তার শৈশব জীবন কেমন ছিল? What was his childhood life? Childhood life, তার শৈশব স্মৃতি কেমন ছিল? ওকে, 5 মিনিট তোমরা দেখে প্রশ্ন 5 মিনিটের মধ্যে খাতায় লিখে ফেলো। ওকে, প্রশ্নগুলো লেখা শেষ হয়েছে? হ্যাঁ, এবার তোমরা উত্তর লেখার চেষ্টা করো। Question number 1. Question number 1. When was Hasan Raja born? When was Hasan Raja born? Hasan Raja কবে জন্মগ্রহণ করে? আমি লিখে দিচ্ছি, তোমাদের সঙ্গে মিলাও। হাসন রাজা কবে জন্মগ্রহণ করে? তাহলে হাসন রাজা was born, হাসন রাজা was born in, Hasan Raja was born in 1854. 1854 হাসন রাজা 1854 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে। নাম্বার 2, where did he come from? Where did he come from? হ্যাঁ, তিনি তার বাড়ি কোথায়? তার বাড়ি কোথায়? Where did he come from? Answer, where did he come from? তাহলে he came from Sylhet. He came from Sylhet. He came from Sylhet. He came from Sylhet. তিনি সিলেটে বাস করতেন। নাম্বার সি, what was his childhood life? তার ছেলেবেলা কেমন ছিল? What was his childhood life? তার ছেলেবেলা কেমন ছিল? He led a life of luxury. Number C, answer.
he led a life of luxury. He led a life of luxury in his childhood. In his childhood, শৈশবে তার জীবনকাল কেটেছিল খুবই আরাম আয়েশে। He did not lack. He did not lack. He did not lack everything. Money, comfort and pleasure. Comfort and pleasure. তার অর্থ সম্পদ আরাম আয়েশ এবং ঐশ্বর্য ছিল। শৈশবে তিনি খুব আরাম আয়েশে কাটাতেন। এই ছিল আমাদের তিনটা কোশ্চেনের অ্যানসার, 3 কোশ্চেন্সের অ্যানসার। হ্যাঁ, তোমরা লিখেছো? ওকে, বইতেও তোমরা খুঁজে পেয়েছো, তাই না? 3টে প্রশ্নের অ্যানসার তোমরা খুঁজে পেয়েছো। ওকে স্টুডেন্ট, এবার number B, practice reading the passage loudly. Passage টা উচ্চস্বরে পড়া প্র্যাকটিস করবে and the attention to pronunciation, fusion, intonation এবং উচ্চারণগুলো সঠিকভাবে পড়ার চেষ্টা করবে। ঠিক আছে, বাইরে পড়া আরেকবার পড়ে উচ্চারণগুলো ধরে ধরে পড়ার চেষ্টা করবে। এবার বিথে এবার B3 কয়েকটা ওয়ার্ডের অর্থ এবং সিনোনিম আমি লিখে দিচ্ছি, তোমরা এগুলো খাতায় লিখে নাও। কমফোর্ট প্রথমে আছে কি ওয়ার্ড সংক্ষেপে সিনোনিম সাইলেন্ট, সংক্ষেপে দিলাম সিনোনিম। আচ্ছা, কমফোর্ট প্রথমে আছে কমফোর্ট ফার্স্ট কমফোর্ট লাক্সারি কমফোর্ট লাক্সারি প্লেজার প্লেজার মানে আছে ভলিউম volume মানে crazy crazy মানে quantity for beyond beyond for eminent eminent অর্থ লেখো। এবার আমি শব্দ অর্থ লিখে দিচ্ছি। শব্দ অর্থ কি? কমফোর্ট মানে আমরা কি আরামদায়ক, আরাম। এর সিনোনিম ইজি মানে সহজ সরল, সহজ মানে না ইজি। এরপরে আসি লাক্সারি, আমরা জানি লাক্সারি বিলাসিতা, বিলাসিতা
লাক্সারি হচ্ছে বিলাসিতা, তাহলে এটা আমরা এই সিনারি বলতে পারি যে কমফোর্ট, আরামদায়ক। কমফোর্ট, প্লেজার আনন্দ, প্লেজার মানে আনন্দ, সিনারি জয়, উপভোগ করে যে জয়। ভলিউম মানে খণ্ড বা অংশ বা ভাগ, খণ্ড অংশ বা ভাগ। পার্ট এর একটা অংশ, পার্ট পার্ট। ক্রেজি, ক্রেজি মানে আমরা পাগল, ক্রেজি ক্রেজি পাগল, ক্রেজি অর্থ হচ্ছে পাগল। এর সিনোনিম কি হবে? ইনসেন, ইনসেন মাথা পাগল, তাদের মাথা নষ্ট হলো, পাগল। পয়েন্টে ধারণ করা, পয়েন্টে ধারণ করা। পোর্ট, পোর্ট মানে ধারণ করা। বয়ান পেরিয়ে, বিয়ন্ড পেরিয়ে। আউটসাইড বাইরে, আউটসাইড তো বাইরে। পরে ইমিনেন্ট বিশিষ্ট, ইমিনেন্ট তো বিশিষ্ট, বিশিষ্ট। ফেমাস, ফেমাস অর্থ প্রসিদ্ধ, বিখ্যাত, বিশিষ্ট ব্যক্তি, ফেমাস। ওকে, হ্যাভ ইউ ফিনিশড? ওকে, তাহলে end of the lesson today আমরা finish the lesson কি আসনদাতা the mystic part of বাংলাদেশ। হ্যাঁ, আসনদাতা বাংলাদেশের একজন বড় কবি, তার সম্পর্কে জানতে পারলাম, অনেক কিছু বুঝতে পারলাম, প্রশ্ন থেকে অ্যানসার করতে পারলাম, কিছু শব্দ অর্থ জানলাম নতুন নতুন, এবং তার সিনোনিম জানলাম। হ্যাঁ, তাহলে আমরা সুন্দরভাবে আজকের এই লেসনটা শেষ করছি, তাই তো? ওকে শিক্ষার্থীরা, তোমরা যেখানে আসো সবাই ভালো থাকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী ক্লাসের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।